নমস্কার বন্ধুরা, অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে 2025 সাল বা 1432 বঙ্গাব্দে অম্বুবাচী কবে পড়েছে, অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি, অম্বুবাচী কী, অম্বুবাচী কেন এবং কিভাবে পালন করা হয়, অম্বুবাচীতে কী কী করবেন ও কী কী করবেন না, এবং অম্বুবাচীতে কেন আম দুধ খেতে হয়। বাংলায় একটি কথা প্রচলিত রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী। আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে ধরিত্রী মা রজস্বলা হন। এই সময়টিতেই অম্বুবাচী পালন করা হয়। অম্বুবাচী শব্দটি অম্বু এবং বাচী এই দুটি শব্দ নিয়ে গঠিত। অম্বু শব্দের অর্থ হল জল এবং বাচী শব্দের অর্থ প্রস্ফুটিত। অম্বুবাচী শব্দটি নারীর শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে। প্রতি বছর আষাঢ় মাসে মা কামাখ্যা ঋতুমতী হলে অম্বুবাচী মেলা বসে। অম্বুবাচী যোগ উৎসবের সময় মা ভগবতীর গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং মায়ের দর্শনও নিষিদ্ধ থাকে এই সময়। 3 দিন পর মা ভগবতীর ঋতুস্রাব শেষে বিশেষ পূজা অর্চনা করা হয়। চতুর্থ দিনে ব্রহ্ম মুহূর্তে দেবীকে স্নান করানো এবং সাজানোর পরে ভক্তদের দর্শনের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। ভক্তরা প্রথমে কামেশ্বরী দেবী এবং কামেশ্বর শিব দর্শন করেন এবং তারপর মহামুদ্রা দর্শন করেন। দেবীর যোনিমুদ্রা পীঠ 10 ধাপ নিচে একটি গুহায় অবস্থিত, যেখানে সর্বদা অনন্ত প্রদীপ জ্বলে। এখানে পৌঁছানোর জন্য একটি পৃথক পথ রয়েছে। এখানে প্রসাদ হিসাবে ভক্তদের একটি ভেজা কাপড় দেওয়া হয়, যাকে বলা হয় অম্বুবাচী বস্ত্র। কথিত আছে যে দেবী ঋতুস্রাবের আগে গর্ভগৃহে অবস্থিত মহামুদ্রার চারপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। 3 দিন পর মন্দিরের দরজা খুললে মায়ের রক্তে এই কাপড় রঙিন হয়ে যায়। পরে এই কাপড় প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। কথিত আছে এই বস্ত্র ভক্তদের সব মনোবাঞ্ছা পূরণ করে। এই সময় ব্রহ্মপুত্র নদের জলও 3 দিন লাল হয়ে যায়। অম্বুবাচী হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। হিন্দু শাস্ত্রমতে পৃথিবীকে মা বলা হয়। সনাতন বিশ্বাস অনুযায়ী অম্বুবাচীর এই 3 দিন ধরিত্রী মাতাও ঋতুমতী হন। অনেকেই মনে করেন ঠিক যেমন ঋতুকাল কাটার পর নারীরা সন্তান ধারণে সক্ষম হন, তেমনি অম্বুবাচীর পরবর্তীকালও ফসল ফলানোর পক্ষে সবচেয়ে ভালো সময়। অম্বুবাচীর সময় বিভিন্ন শুভ কাজ করা নিষিদ্ধ এবং এই সময় মঠ মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অশুচি থাকেন। সেই জন্যই এই 3 দিন সাধু সন্ন্যাসী, ব্রহ্মচারী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে তারা এই 3 দিন কাটান। অম্বুবাচী উপলক্ষে 3 দিন এই ব্রত পালনের পর চতুর্থ দিনে জামাকাপড়, বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন। শুধু কামাখ্যা মন্দিরই নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। অম্বুবাচীর সময় বেশিরভাগ হিন্দু পরিবারে কিছু নিয়ম মেনে চলা হয়। মনে করা হয় এই নিয়মগুলি মেনে চললে সংসারের কল্যাণ সাধন হয়। জেনে নেওয়া যাক এই সময় কোন কোন কাজগুলি করলে শুভ ফল মিলবে এবং এই সময় কোন কোন কাজ করা নিষিদ্ধ। এই সময় ঠাকুর ঘরের দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন। এই সময় গুরু পুজো এবং গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারবেন। এই সময় যত বেশি সম্ভব ইষ্ট মন্ত্র জপ করুন। অম্বুবাচী চলাকালীন আমদুধ সেবন করুন। অম্বুবাচীর সময় তুলসী গাছের গোড়ায় ভালো করে মাটি দিয়ে গাছের গোড়া উঁচু করে দিন। এবার বলবো অম্বুবাচীর সময় কি কি কাজ করা নিষিদ্ধ। অম্বুবাচীর 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা নিষিদ্ধ, যেমন বিবাহ, পুজো, গৃহপ্রবেশ ইত্যাদি। অম্বুবাচীতে বৃক্ষরোপণ ও ভূমিকর্ষণ করা নিষিদ্ধ। এই সময় মন্ত্র সহকারে পুজো না করাই ভালো। কেবল ধূপদীপ সহকারে ঠাকুর প্রণাম করবেন। অম্বুবাচীর সময় চাষ করতে নেই। এই সময় বাড়ি বা জমি ক্রয় করতে নেই। অম্বুবাচী চলাকালীন কোনোভাবেই সাপকে আঘাত করবেন না।
বিশেষ প্রয়োজন ছাড়া এই সময় কোথাও যাওয়া উচিত নয়। সবশেষে বলি, অম্বুবাচীর পর দেবীদের আচ্ছাদন খুলে নিতে ভুলবেন না। আচ্ছাদন খুলে নেওয়ার পর দেবী মূর্তিকে ভালো করে স্নান করিয়ে পুজো করবেন। এখন বলবো অম্বুবাচীতে কেন আম দুধ সেবন করতে হয়। অম্বুবাচী চলাকালীন আম দুধ সেবন করলে দেবী তুষ্ট হন এবং সর্পভয় দূর হয়। 1 বছর সাপ থেকে ভয় থাকে না। এছাড়া এটাও বিশ্বাস করা হয় যে অম্বুবাচীতে আম দুধ খেলে শুভ ফল পাওয়া যায় ও মনস্কামনা পূরণ হয়। আসুন এখন জেনে নেওয়া যাক এই বছরের অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর অর্থাৎ 2025 সাল বা 1432 বঙ্গাব্দে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শুরু হবে 22শে জুন 2025, 7ই আষাঢ় 1432 রাত্রি 11টা 3 মিনিট থেকে এবং অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী সমাপ্ত হবে 25শে জুন 2025, 10ই আষাঢ় 1432 বিকাল 4টে 24 মিনিটে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।